পকেটে মাত্র 450 টাকা থাকলেই ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা রাজ্য আটঘর কুরিয়ানা। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে পেয়ারা রাজ্য ঘুরতে গেলে আপনি কোন কোন জায়গা ঘুরে তার পাশাপাশি সবচেয়ে কম দামে কোন জায়গা থেকে নৌকো আর ট্রলার ভাড়া। সো আমাকে জাস্ট 2টা মিনিট সময় দিন, আমি সবকিছু আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। আর পেয়ারা রাজ্য ঘুরতে গেলে আপনাকে অনেক কিছুই কিন্তু জেনে যেতে হবে, নাহলে কিন্তু আপনি বিশাল বড় এক স্ক্যামের শিকার হবেন। সো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি আজকের এই পেয়ারা রাজ্য ঘোরার জন্য আপনাকে অবশ্যই নৌকো বা ট্রলার ভাড়া করতে হবে। আপনি যদি চিন্তা করেন গাড়িতে ঘুরেই সবকিছু দেখবেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় ভুল। তার কারণ হচ্ছে গাড়িতে কিন্তু আপনি কোনো কিছুই দেখতে পাবেন না। আপনি কিন্তু পেয়ারা রাজ্য ঘুরতে গেলে 3 জায়গা থেকে নৌকো বা ট্রলার ভাড়া করতে, যেমন আটঘর কুরিয়ানা বাজার, আদমকাঠি বাজার ও ভীমরুলি বাজার। এই জায়গায় কিন্তু সবচেয়ে বড় স্ক্যাম। তারা কিন্তু ঘন্টা হিসেবে নৌকো বা ট্রলার ভাড়া, যেখানে নৌকায় ঘন্টা প্রতি ভাড়া নেয় 300 থেকে 400 টাকা, আর ট্রলার ভাড়া দেয় ঘন্টায় 600 থেকে 800 টাকা পর্যন্ত। আর আপনারা যারা সবচেয়ে কম টাকা নৌকো বা ট্রলার ভাড়া করতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাসায় বসে নৌকো বা ট্রলার ভাড়া করে আসতে। সো আমরা তারপর অনেক দামাদামি করে 3 ঘন্টার জন্য 900 টাকা দিয়ে ট্রলার ভাড়া। আর যেহেতু আমরা 3 জন ছিলাম সেজন্য জনপ্রতি 300 টাকা করে। আর আমরা সবার প্রথমেই ঘুরে দেখবো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। আর এই ভাসমান পেয়ারা বাজার দেখতে দেখতে পারবেন ছোট ছোট নৌকো করে কৃষকরা তাদের পেয়ারা নিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার। আর আমাদের ট্রলার 10 থেকে 15 মিনিট চলার আমরা কিন্তু চলে আসি ভীমরুলি বাজার। আর এই ভীমরুলি বাজারের 3 খালের মোহনায় বসে এই ঐতিহাসিক ভাসমান পেয়ারা বাজার। আর এই ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে আপনাকে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই সকাল 8টা থেকে 10টার মধ্যে এই ভীমরুলি বাজারে উপস্থিত। আপনি যদি 10টার পরে আসেন সেক্ষেত্রে এই ভাসমান বাজার নাও দেখতে পারবেন। আর আপনি কিন্তু এই ভাসমান বাজার দুই ভাবে দেখতে, প্রথমত ভীমরুলি ব্রিজের উপর বসে কিন্তু এই ভাসমান বাজার দেখতে পারবেন। আর যদি এই ভাসমান বাজারের আসল সৌন্দর্য দেখতে চান সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই নৌকো বা ট্রলারে করে দেখতে। আর আপনি এই ভাসমান বাজার দেখা শেষ করে এই ভীমরুলি বাজারে বসে সকালের নাস্তা সেরে নিতে পারবেন, যেখানে জনপ্রতি খরচ হবে 30 থেকে 40 টাকা। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে একটু রেস্ট নিয়ে আপনি যাবেন ভাসমান পেয়ারা পার্ক। আর এই পেয়ারা পার্ক দেখতে যাওয়ার সময় দেখবেন অসংখ্য মানুষ ট্রলার আর নৌকো নিয়ে কুরিয়ানার ছোট ছোট খালে ঘুরতে। আর আপনি কিন্তু এখানে পাশাপাশি 2টি ভাসমান পার্ক দেখতে পাবেন। আর এই পার্কগুলো ঢুকতে কিন্তু আপনাকে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কাটতে। এখন কথা হচ্ছে কি আছে এই পার্কগুলো, মূলত বিশাল বিশাল পেয়ারা বাগানের মধ্যে উঁচু উঁচু ব্রিজ বেরিয়েছে। আর এই ব্রিজের উপরে বসে পেয়ারার রাজ্যের আসল সৌন্দর্য দেখতে পাবেন। তার কারণ হচ্ছে আপনার দুই চোখ যত দূরেই যাবে তত দূরেই দেখতে পারবেন সবুজের সমারোহ। আপনি যদি শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি পরিবেশের মাঝে হারিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই পেয়ারার রাজ্যে ঘুরতে আসুন। আর এখানের প্রতিটা পার্কেই কিন্তু সেম জিনিস, তাই আমি সাজেস্ট করব একটা পার্কে ঢুকলে অন্য পার্কে ঢোকার প্রয়োজন। তারা কিন্তু বলে পেয়ারা পার্কে ঢুকে গাছ থেকে আনলিমিটেড পেয়ারা পেরে খেতে পারবেন, কিন্তু আপনারা পার্কের মধ্যে গাছে পেয়ারা খুঁজে নাও পেতে। তারপর আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে বাগানের মধ্যে অল্প কিছু পেয়ারা পেলেও পেতে পারেন। আর আপনি পেয়ারার রাজ্যে ঘুরতে গিয়ে যদি নিজেতে গাছ থেকে পেয়ারা পেরে না খেতে পারেন তাহলে কিন্তু পেয়ারার রাজ্যে ঘুরতে যাওয়ার কোনো মানেই হয়। আর এত কষ্ট করে ভিডিও করে শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়া, তাই ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যাকে নিয়ে পেয়ারার রাজ্যে ঘুরতে যেতে মন চাইলে তাকেও ভিডিওতে মেনশন করতে পারেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথা হচ্ছে আপনি পেয়ারার রাজ্যে কিভাবে আসবেন। আপনি যদি বরিশাল সদর থেকে ঘুরতে যেতে চান সেক্ষেত্রে বরিশাল হাতেমালি চৌমাথায় কিন্তু গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়িতে করে কিন্তু আপনি আটঘর কুরিয়ানা বাজারে চলে আসতে পারেন। আর যদি পিরিজপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে চলে আসতে হবে স্বরূপকাঠি বাজার, সেখানে কিন্তু অটো পেয়ে যাবেন, সেই অটোতে করে কিন্তু কুরিয়ানা চলে যেতে পারে। আর যদি ঢাকা থেকে আসতে চান তাহলে কিন্তু আপনি বাস আর লঞ্চে আসতে পারেন। তারপরে যদি আপনি কিভাবে আসবেন সেটা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে পেজটি